বলি শেষ করো তবে কথা শুনেন আপনার বিল্ডিং এর তালা কমপ্লিট করছে আমি এক তালা এটা আমার আপনার বিল্ডিং এর ডিজাইন করছে ডিজাইন হ্যাঁ ডিজাইন কে করছে ডিজাইন করছে আছে লোক আছে নাম বলেন আছে লোক আছে কেন ডিজাইন আমি করছি ডিজাইন আমরা কোন কে ডিজাইনের সমস্যা কি প্ল্যানের সমস্যা প্ল্যানের জন্য দিছে প্ল্যান দিছে প্ল্যানের জন্য সমস্যা আমার কোনো প্রবলেম নাই ডিজাইন সমস্যা হলে বিল্ডিং খারাপ দেখা যাইবো এটা তো কথা প্ল্যানের সমস্যা হলে এই গ্রাহক থেকে আমাকে নোটিস করছে শুনেন স্ট্রাকচারাল ড্রয়িং আর আর্কিটেকচারাল ড্রয়িং দুটোর মিলনে কিন্তু একটা প্ল্যান হয় আমার শিখেন না আমি জানি আমি শিখাচ্ছি না শুনেন ডিজাইন উনি করতেই পারে ওনার পছন্দ করে ডিজাইন করছে সেই ডিজাইন অনুযায়ী আপনি প্ল্যান দিবেন না একটা স্ট্রাকচারাল ড্রয়িং একটা আর্কিটেকচারাল প্ল্যানটা কিন্তু 40% প্ল্যান দেয় কিন্তু বিল্ডিং করে এই বিল্ডিং এ বসে আছেন না ভাই এই বিল্ডিং এর প্ল্যান ঠিক নাই ভাই এই সব প্ল্যান বিল্ডিং তো করে ওরা সেটা ঠিক নাই আচ্ছা বাবা আপনি এত আয় দিকে দিতেছেন যেটা নিয়ে জানা করছি টাকা রাষ্ট্রীয় বিল্ডিং টাকা করে টাকা দিতে রুলটা হুয়া এবং এর আজকে করে 2021 সালে 2026 এই আজকে 5 বছরে সে টাকা ফেরত দিলেন প্ল্যান করে দিলেন এখন আসছি তাকে বলছি যে আমরা 4 লাখ টাকা মানা দিছে ক্ষতিপূরণ চাই না এখন যে ক্ষতি তাদের করছে এখন বিল্ডিংটা ভাঙা হইতে পারে কথাটা বুঝলেন যদি গাউট চায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ যদি চায় তাহলে বিল্ডিংটাও কিন্তু ভাঙা হইতে পারে কিন্তু 19 টাকা করে লাইছে বুঝছেন তো বিষয়টা কত বড় ক্ষতি করছে একটা রুমগুলো কারণ একটা বাড়ি করে কে ভাই কখন একটা জমি কিনে একটা বাড়ি করে সর্বস্ব দিয়ে দিই তার জীবনে সকল কিছু দিয়ে বাড়ি করে জীবনে সবটা দিয়ে করে ঠিক না ভাই প্লাস আচ্ছা তার জীবনে সবটা দিয়ে কিন্তু সে বাড়িটা করে এখন সেই ব্যক্তির যখন তার প্ল্যানটা ভুয়া ব্যাংকের থেকে যখন লোনটা দেওয়ার পরে টাকাটা ফেরত দিতে হয় বাধ্য হয়ে জোর করে আইনি নোটিশ পাঠায় তো কেমন লাগে ভাই বলে দুঃখজনক বিষয় দুঃখজনক আমি তো এই প্ল্যানের জন্য টাকা দিচ্ছি মাগনা তার করে নিয়ে কাজটা তো ভুয়া প্ল্যান দিব কি সেটা দেখেন প্রত্যেকটা সাইন ভুয়া আমি গেছিলাম ব্যাংকে গেছিলাম সব ভুয়া এই যে সারাপ নাম্বার ভুয়া এটাতে কোনো এই সারাকে কোনো ফাইলই নেই মেম্বার ডেভেলপমেন্ট মেম্বার চেয়ারম্যান সব কেন আসো গভর্নমেন্ট কত পায় কত পায় তো সরকারি ফিগার যেটা ব্যাংকে জমা দিতে কত আনুমানিক কত এটা একটা ই হয় আলাদা একটা ভিডিও আমি কি করে ভুলে গেলাম 10 লাখ টাকা খায় 10 তলা বিল্ডিং এ 10 লাখ টাকা নেয় বাইরের কথা অনুযায়ী বাইরের অভিজ্ঞতা অনুযায়ী আপনার অভিজ্ঞতা কি বলে এর সমস্ত ব্যাংক কত পায় বলেন গভর্নমেন্ট কত পায় সেটা জানো তো ভাই 8 টাকা খায় 8 টাকা খায় তো ওরা তো বলতবিয়তে আছে বলতবিয়তে এই যে এটা লুক তো পাই না আমরা পান না বাড়ির সামনে কিন্তু ভাই এটা কি হইতাছে রে ঘটনা 2 মিনিট লাগা আপনি তো বাড়ির সামনে আপনি বিল্ডিং ওই বড় ঘটনা কি হইতাছে আমি কত চিল্লাপাল্লা করছি এগুলো নিয়ে আমি 2012 সাল থেকে উপজেলা পর্যন্ত কাজ শুরু করি আমি কিন্তু তখন বয়স খুব বেশি হয়ে যায় না আমি তখন তৎকালীন বড় বড় ইঞ্জিনিয়ার যারা ছিল মানে গাজীপুর চৌরাস্তা গাজীপুরে আমি বলছিলাম যে ভাই কেন এই টেবিল ফোনটা দিব কেন টেবিল ফোনটা কেন দিব মানে সমাজ এমন হয়ে গেছে গা আমি নজনী মনে করেন মদ খাই আমার মদ খাইতে আমি ভাবছি এমন একটা অবস্থা কিন্তু আমি চাই না মদ খাইতাম না আমি মদ খাবো না কিন্তু ওই মদ খাবি না তুই তো এই সমাজের সাথে যাস না 10 লক্ষ টাকা লয়ে যায় 10 লাখ বিল্ডিং কেন 10 লাখ দেবো বিল্ডিং কতগুলা হ্যাঁ ভাই আমি তো ভাই চুনুপুরি ভাই কিচ্ছু না ভাই আমি ওই কইছি না ভাই 5 লাখ টাকা নেই আপনার কাছে আপনি যদি আমার উল্টা করে পিটানো ভাই আমি 2 লাখ টাকা করতে পারতাম না ভাই এটা আমার হাতের খরচা কিছু খরচা পাতি লাগে না বাচ্চা কাচ্চা খরচা আছে মনে করেন প্রায় 10-20 হাজার খরচা আছে বড় বড় 16 হাজার টাকা আমার তো মাসে 15 টাকা 20 হাজার খরচা আছে 40 টাকা ভাড়া দিয়ে ভাড়া টাকা আপনি তো অফিস সাজাচ্ছেন অফিসে এমপ্লয়ি কই এমপ্লয়ি সব খাই আর আমার একটা আর্কিটেক্ট আছে ও অসুস্থ একজন আর্কিটেক্ট আছে আর বাকিদের যে খালি মনিটর আছে পিসি নাই এটা কোন ডিজাইন রাখলেন এটা না এটা হইছে আমাদের ল্যাপটপ আছে এই যে এটা ওকে আছে এটা রানিং আছে এটা ওকে আছে মনিটর আছে পিসি নাই কারণটা কি দুইটা স্টাফ থাকতে না আমরা কোনো কাজ করা তাহলে ওই বাড়তি দুটো টেবিল কি জন্য রাখছেন দেখানোর জন্য ফরশ সুবতে স্পেস করে রাখছি এটা মানে সুন্দর তো অফিস বড় এটা রাখা লাগে না গুরুত্বপূর্ণ বিষয় মনিটর আছে পিসি নাই আপনার অফিসে 50টা পিসি ভাই এগুলো কথা বলে না কথা বলতে পারবেন তাইলে নষ্ট পিসি একটা কথা কিন্তু মনিটর আছে পিসি নাই
শুধু অনলি ফর মনিটরটা আছে ডেস্কের মধ্যে। ওইটা ভাই দললে ভাই অনেক কিছু ভাই। এটা একটু এটা কিন্তু একটা ইয়ার ভাই বিষয়। সাংবাদিক রিপোর্ট যদি করেন আপনি অনেক কিছু কম যায় রিপোর্ট ভাই। এখন তো রিপোর্টের তো কই ওখানে মহিলা বাচ্চা মানুষ আছে। আচ্ছা, এই যে সিলগুলো স্বাক্ষরগুলো এইগুলি কোথায় পাইছিল, কিভাবে ম্যানেজ করেছেন এগুলো? রাজুকে আসলে কি ওই যে চ্যানেল 24টা করছিল, নিউজ করছিল পার্টিনি চন্দ্রকা পয়সা লয় না না, এটা হলো ঢাকা। হ্যাঁ হ্যাঁ। রাজুকের গোড়ায় গলত, ভূমি অফিসের গোড়ায় গলত খারিজ কত করে খারিজ দেয়, মানে রাষ্ট্র ধরে রাখছে আশীর্বিতে এই ভয়াবহ। না, আপনি যেটা কথা বললেন আমি আপনার কথাটা আমরা তো- কোট করতেছি। আপনি বলেন রাজুকের গোড়ায় গলত, বাতির নিচে অন্ধকার একটা নিউজ করেছিল, নিউজ 24 কিংবা চ্যানেল 24 করেছিল, ঠিক আছে। ওই ব্যক্তি করাপ্টেড, বাতির নিচে অন্ধকার, ওখানকার লোকজনই করাপ্টেড, তাই বলে কি আমিও করাপ্টেড হব? না নিঃসন্দেহ না, আপনি করাপ্টেড হবেন? কোনো সুযোগ নাই। তাহলে আপনি যে বলেন ভূমি অফিসের উদ্ধৃতি দিলেন, ওরা খারাপ করে দেখে কি আপনিও খারাপ করবেন? যে করুক, কিন্তু আমার তো খারাপ করা যাবে না। তাহলে আপনি খারাপ করলেন, আমার আপনি খারাপ করলেন যে করতেছেন যে এখানে ওই কাজগুলো যে হয়েছে এটা কি ডাইরেক্ট আমার হাতে হয় নাই, হাত কার? কিন্তু বদল হয়ে গেল, দু তিনটা হাতে বদল হয়ে কাজগুলো। এই জন্য তো এখানে আমাকে দেখানো হচ্ছে, ফল দেখানো হচ্ছে যেমন আমাকে। যেমন কিভাবে করা হয় এটা, এই যে নকল সিগনেচার যেগুলো, এগুলো কিভাবে করা হয়, সিল স্বাক্ষরগুলো কিভাবে করা হয়? এগুলো আসলে আমরা বুঝে উঠতে পারি নাই, কারণ আমিও আরেক হাতে দিছি, আরেক ইঞ্জিনিয়ার দিছি, আমি আমার মতো কাজ করে ওই ইঞ্জিনিয়ারটাকে সেই ইঞ্জিনিয়ারকে দিছি, সেই ইঞ্জিনিয়ার আবার আগুনকে দিছি, এরকম 3-4 জন মিলা পর রাষ্ট্রতে কোথেকে হয় এটা আমরা জানি না, এরকম একটা অবস্থা। কোথেকে যেগুলো হয়ে আসে আমরা জানি না। আচ্ছা, ওই ইঞ্জিনিয়ার আপনি কাকে দিয়েছেন? এখন আপনি কোন ইঞ্জিনিয়ারকে দিয়েছেন? ওই ইঞ্জিনিয়ারের নাম কি? আছে, অনেকে আছে, নাম কি? আপনি যাকে দিয়েছেন, আপনি যাকে দেন? কথা বলবো না, দিয়ে যায়, কারণ দিয়ে যায়, কথাবার্তা। না না না, এখন কথা ছিল এই চক্রটার পিছনে তাহলে অনেক বড় চক্র, আপনি বিশাল নিজে চক্র এটা, বিশাল চক্র। আমরা হলাম কি কিচ্ছু না, আমাদের 10,000 টাকা আমাকে অটো ঢুকেছি, অনেক যে মনে করেন 1.5 লাখ, কিন্তু ওরা মনে করেন রাঘব বল হয়ে বাড়ি গাড়ির মালিক। তাহলে তাহলে এই চক্রটা আপনি ধরিয়ে দিবেন, বিশাল চক্র, হ্যাঁ ধরিয়ে দিবেন। হ্যাঁ, এটা সামাজিক কর্মকাণ্ড যে বলেন নফস। সেই জন্য আপনি আমাকে কথা দিলেন, তাহলে এই চক্রটা ধরিয়ে দেবেন। না, আপনার অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের বিপক্ষে থাকা, এটা তো নীতিনৈতিকতা কাজ, এটা তো করতে হবে। হ্যাঁ, এটা এটা যদি করা উচিত, করেন, সবার করা উচিত। এটা যদি করেন, হ্যাঁ, আপনি আমাকে সহযোগিতা করবেন। আপনি পরবর্তী কাজ কোন ইঞ্জিনিয়ারকে দিয়েছেন ও পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন। রাজি আছেন? না, এটা অবশ্যই করবো ইনশাল্লাহ। রাজি আছেন নাকি? রাজি আছে, এটা করবো। তাহলে ওর নামটা দেন। ইব্রাহিম।